বেশ খানিকটা উঁচু। এদিকে দেখুন কত সুন্দর রং বেরঙের ফুল ফুটে রয়েছে, চারিদিকে পাহাড় জঙ্গল আর মেঘ। রুম নিয়ে নিয়েছি, আর সাথে সাথে এখানকার ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দার্জিলিং টি। তো দার্জিলিং চা খাই আমি, ততক্ষণ আপনাদেরকে রুমটা দেখাই। হচ্ছে রুমের এন্ট্রি পয়েন্ট, আর এটা একটা বেড। কি চাটা লাগছে, দার্জিলিং টি বলে কথা না। দারুণ দারুণ। আর এটা হচ্ছে বাথরুম, নর্মালি গিজার, ওয়েস্টার্ন টাইপ কোমোড, আর এখান থেকে ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে আমার বেড, ছোট্ট বেড একটা, আর ওটা বাউদা থাকবে। ওইদিকে আমাদের হোমস্টে, আর এইদিকে দেখুন কত সুন্দর রং বেরঙের ফুল ফুটে রয়েছে। আমরা আজকে এখন কার পার্কিংয়ে, আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দার্জিলিং, তাই তো বাউদা? দার্জিলিং থেকে আমরা এসেছি, আর এটা হচ্ছে কার পার্কিং। এখানে সুন্দর একটা হোমস্টে আছে, আর এখান থেকে সিধে যদি যাওয়া যায় 43 কিলোমিটার সান্দাকাফু, শিলিগুড়ি 73 কিলোমিটার, আর সীমানা ভিউ পয়েন্ট মাত্র 8 কিলোমিটার। খুব সুন্দর একটা জায়গায় বসে আছি আমরা, একটু ঘুরতে বেরিয়েছি লেপচা জগতের দিকে। তো লেপচা জগৎ ভিউ পয়েন্টে একটা জায়গায় বসলাম, দারুণ, খুব সুন্দর, দারুণ জায়গাটা। ক্যামেরাটা ঘোরাচ্ছে এবার, আশপাশটা দেখুন, বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটা, তাই তো দাদা? দারুণ জায়গা, চারিদিকে পাহাড় জঙ্গল আর মেঘ। এখন লেপচা জগৎ ভিউ পয়েন্টে, আর এটা চেক পয়েন্ট, নিচে টিকিট কাটে, ওপরে টিকিট কাটে। এর আগে আমরা এসেছিলাম, কোনো টিকিট কিন্তু লাগেনি, এইবার দেখছি টিকিট কাউন্টার করেছে। এর আগে আমি এসেছিলাম, ফ্যামিলি নিয়ে এসেছিলাম, কিন্তু তখন টিকিট লাগেনি, কিন্তু এখন টিকিট নিচ্ছে 20 টাকা করে। ঠিক আছে, চলুন উপরে যাওয়া যাক। বেশ খানিকটা উঁচু, অনেকটা এসছি, এখনো ওই সিঁড়ি উঠতে ওই উপরে। এতে অবস্থা খারাপ হয়েছে আমার, আপনারা পারবেন, আমার তো একটু প্রবলেম হয়নি সাথে। তো চলুন, কষ্ট না করলে কেসটা পাওয়া যাবে না, আস্তে আস্তে উঠি। খুব সুন্দর এই লেপচা জগৎ ভিউ পয়েন্ট, আর ভিউ আরও ভালো করার জন্যে এখানে একটা কাঠের মাচা তৈরি করা হয়েছে, বা যেটাকে ইংলিশে ওয়াচ টাওয়ার বলে। দারুণ দারুণ, খুব সুন্দর। বাবুদা অলরেডি উঠে গেছে, এবার আমিও উঠবো। তো চলুন উঠে যাক। এই ওয়াচ টাওয়ারে একটা লিমিটেশন আছে, একসাথে অনেক লোক উঠতে পারে না, নাহলে বিপত্তি হতে পারে যে কোনো মুহূর্তে। তো এই হচ্ছে দার্জিলিং, যেটা দেখাচ্ছেন আপনাদেরকে, পুরো দার্জিলিং শহরটা। আর চারপাশের ভিউটা খানিকটা এরকম। ও পাশটা দেখালাম, এই পাশটা দেখুন, নিচে বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, আর বড়দের বসার জন্য বেঞ্চি পাতা রয়েছে। আর এদিক থেকে সিধে খাদ নেমে গেছে, তার মধ্যে একটা গাছ ভেঙে পড়ে রয়েছে। আর এই হচ্ছে এখানকার প্রাকৃতিক এখানে এসে আরেকটি যে জিনিস দেখতে পারলাম, সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলুন দেখাই আপনাদেরকে। এই যে বসার সিটটি দেখছেন, যে ভিজিটাররা এখানে বসবে, এখানে প্রতিটা সিটই কেউ না কেউ ডোনেট করেছেন। কারো নিয়ারেস্ট যারা মিসিং করেছেন যাদেরকে, তাদের উদ্দেশ্যে আত্মার শান্তি কামনা জানিয়ে এই সিটগুলো ডোনেট করেছে। প্রতিটা সিটই
এখানে ডোনেট করা খুবই কম সিট রয়েছে। এখানেও দেখুন আরেকজনের নাম রয়েছে, আর এই সিটটা তারা ডোনেট করেছে। এরকম আরও কয়েকটা সিট আছে যেগুলো কালের বেড়াজালে বা সময়ের বেড়াজালে ধীরে ধীরে ভগ্নাশেষে পরিণত হয়েছে, আর সেগুলো ধীরে ধীরে নাম মিটে গেছে। লেপচা জগতের মূল আকর্ষণ হচ্ছে পাইন গাছ। তো ওপরটা ঘুরলাম, দেখালাম, আর আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে। এবার আমরা ফিরবো এই রাস্তাটা দিয়ে আর দেখাবো এই পাইন গাছগুলো। তো চলুন যাওয়া যাক। এই সেই লেপচা জগতের পাইন ট্রি। বহু প্রাচীন এই পাইন ট্রিগুলো। দেখুন ডালগুলোতে শ্যাওলা জমে গেছে মোটা মোটা হয়ে, আর এরই ফাঁকে ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে, দারুণ। আর এদিক থেকে নিচে নেমে গেছে, নিচে নেমে যাওয়ার রাস্তা। এই রাস্তাটি দেখছেন, এটা নতুন করেছে। আগেরবার আমরা এসেছিলাম ওই ঢাল বরাবর নেমেছিলাম। কালের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়, এখানেও তার ব্যতিক্রম কিছু নেই। বেশ ঠান্ডা, রুমের মধ্যে রয়েছে তাতেই বেশ ঠান্ডা লাগছে। আর সন্ধ্যা হয়ে গেছে, তাই আমাদের স্ন্যাক্স আর চা চলে এসছে, দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আজকের স্ন্যাক্স আর গরম গরম পকোড়া। আজকে এটা দিয়েই টিফিনটা সারবো, কি দারুণ। এরপরে আমরা লাঞ্চে চলে যাব, মেন কোর্স। রাত্রি অনেক হলো, প্রায় 10টা বাজতে যায়। আজকে আমাদের একটু লেট হলো, তো খাবার দিয়ে গেছে আর আমরা বসে আছি। তো খাবারটা দেখাবো কি দিয়ে গেছে। রুটি দিয়ে গেছে, ও পাশে আলু ভাজা উকি মারছে। আর এটা কি আছে? এই গাড়ি খাবো কি দিবো, পুরো শুকনো শুকনো তো। খাও। তো এই হচ্ছে খাবার, কষা কষা একদম। তো চলো শুরু করে দিই। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের কিছুটা দৃশ্য, আপনাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের দৃশ্য, আর এটা হচ্ছে আমরা। সকাল হয়ে গেছে, এবার বেরোবো। টিফিন দিয়ে দিয়েছে, লুচি আর কি আছে ওটা, ঘুগনি, ওই কালকের মতনই। তো আমরা ঝটপট খেয়ে নেবো, নিয়ে বেরোবো, কারণ আজকে অনেকটা দূর যেতে হবে। আজকে সিধে লেপচা জগৎ থেকে নিচে নামবো, তো দেরি করে লাভ নেই। তো চলো দেখা হবে রাস্তায়। তো বন্ধুরা, এই কদিন পাহাড়ে বেশ ভালোই কাটলো, আর এখানে ঠান্ডাও বেশ মোটামুটি ভালোই পড়েছে। তো আজকে আমরা পাহাড়কে টাটা জানিয়ে আজকে আমাদের নিচে নামার সময়। আর পথে যেতে যেতে আমরা দেখে নেবো গোপালধারা টি গার্ডেন। ইচ্ছা আছে মিরিকটাও যাওয়ার, এখন জানি না সময় কতটা বাজবে, কারণ আমাদের আজকে নেমে যেতে হবে। আর যদি সেরকম বেশি বেলা হয় তাহলে আমাদের মিরিকেরও থাকার ব্যাপার আছে, এখন জানি না। তো সব কিছু ডিপেন্ড করছে সময়ের উপরে, কারণ আমরা ঘুরতে ঘুরতে যাব। তো চলো আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাই। আর এই ভিডিও কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে পরবর্তী পর্বে। তো চলো টাটা। আর প্লিজ 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 যারা দেখছেন চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন দেখা হবে নেক্সট পর্বে।